গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আর এখন বাজে ওই ধরো প্রায় আটটাই বাজে। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর অনেক দিন পরে শুরু করছি, তো মানে কেমন একটা ফিল হচ্ছে। কিন্তু তোমরা সবাই কিন্তু একটু পাশে থেকো, আর তাহলে আমি এইভাবে আরও ভালো ভালো ব্লগ দিতে পারবো। আর নাও, আর আজকে আমি সারাদিন কী কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সেগুলো তোমরা দেখতে থেকো। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে সবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা না গোছালে না ভালো লাগে না, আগে বিছানাটা গুছিয়ে নিই। দেখো, পরপর সব গুছিয়ে নিচ্ছি। আর দেখো, শীতকালের বেলা তো একটু উঠতে দেরিই হয়, আর মুখটা কেমন হয়েও আছে। ঘুমের থেকে উঠলে না সবার মুখটাই কেমন একটা লাগে। তারপর দেখো, এই প্লাস্টিকের ঝাঁটাটা দেখছো না, এটা না ধনতেরাসে কিনেছিলাম। সবাই বলে অনেক রকম কিনতে হয়, ঝাঁটা বারুন সব কিছুই কেনা যায়, ওইটা আমি তখনই কিনেছিলাম। আর এই দেখো, অনেক আগের একটা ফটো, আমাদের ফ্যামিলি ফটো। এতে আমার ভাই, আমি, আমার বাবা মা সবাই আছে। আর তার পাশে দেখো তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটা ছবি আছে। এটা আমার বিয়ের গিফট। আর ওটা আমার একটা দেওর দিয়েছিল আমাকে। আর এই দেখো, গান শুনছিলাম। আর সকালবেলা না কাজ করার সঙ্গে সঙ্গে গানও শুনি, গান শুনতে বেশি ভালো লাগে। তোমাদের কার কার এমন ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানিও। আর এই দেখো, তোমাদের দেখাচ্ছিলাম যে একমাত্র শুধু এই জানলা দিয়েই আমাদের ঘরের ভিতরে রোদ্দুরটা আসে, তাছাড়া তেমন একটা রোদ্দুর ঘরের ভিতরে আসে না। আর এমনি না ঘরগুলো অন্ধকারই থাকে, মানে কোনো পাশ থেকে যে সূর্যের আলো ঢুকবে তেমন কোনো জায়গায় নেই। আর দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে রান্নাও বসিয়ে দিয়েছি। আর রান্না করে নিচ্ছিলাম, কারণ স্কুল ছিল, স্কুল তো প্রত্যেক দিনেই ঠিক টাইম মতো যেতে হয়। আর তোমাদের সঙ্গে না অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করছি, অনেক দিন পরে। মাঝখানে কোনো ব্লগই শেয়ার করতে পারিনি তেমনভাবে, আর অনেক দিন পরেই ব্লগটা শেয়ার করছি। জানি না তোমরা কেমন কীভাবে নেবে, ভালোবাসবে কিনা, সাপোর্ট করবে কিনা, কিন্তু আমি তো আশায় আছি যে তোমরা সবাই আমাকে আবার আগের মতো ভালোবাসবে। আর দেখো, রান্নাও করে নিয়েছিলাম ঝটপট করে। আর কিছুদিন পরে না তোমার দাদাভাই আসবে, তখন তোমরা আমার বলাকে তোমার দাদাভাইকে দেখতে পারবে। আর ও আসলে চেষ্টা করব যে ওর সঙ্গে নিয়ে ভিডিও করার। তেমন একটা ক্যামেরার সামনে তো আসতে চায় না, কিন্তু আমি জোর করব আসার জন্য। আর নতুন নতুন পারলে রিলস ভিডিওও বানাবো। আর দেখো, রান্নাঘরের থেকে রান্না করছি আর গান শুনছি। আর গান শুনতে না বেশি ভালো লাগে। আর এইভাবে আমি সারা দিনটা কাটাই, একা একা থাকি তো সারা দিনটা গান চলে। মানে এই মস্তি বলে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটাই আমি সব রকম গান শুনতে পাই। আর ওই জন্য মানে টিভিতে টাকানো থাকলে না আমার মাথায় কাজ করে না। আর তোমার দাদাভাই আসলে বলবো এবার একটা হোম থিয়েটার কিনে দিয়ে যেতে, কারণ হোম থিয়েটারে কিনলে হোম থিয়েটারে গান বাজাতে বেশি সুন্দর লাগে। তারপর দেখো, স্নান করে পুজোর ঘরেও চলে এসেছি, পুজো দিচ্ছিলাম। আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে এইভাবে না ব্লগ শেয়ার করছি, একটু নার্ভাসও লাগছিলো, অনেক দিন পরে শেয়ার করছি তো ওই জন্য। আর দেখো, পুজোটা দিয়ে নিয়ে উঠতে পারলেই না স্কুলের জন্য রওনা হব, কারণ আজকে আমাদের একটা মিটিং আছে, মিটিংয়ে যেতে হবে। আর সব রকম সব কিছু ভিডিও শেয়ার করতে পারি না, আমার স্কুলের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, মানে একটু কেমন কেমন লাগে, তোমাদের আর ভালো লাগবে কি না ওই জন্য। আর এই দেখো, এখন না শীতকালের সময় না ফুল পাওয়া যায় না, আর ফুল পাই না বলেই না দেখো পুজো দিতে তেমন একটা গা লাগে না, কারণ ফুল না পেলে না পুজোর ঘরটা সাজাতেও ভালো লাগে না। আর দেখো, রেডি হয়ে গেছি আমি স্কুলে যাব বলে। আর আজকে পরেছিলাম চুড়িদার, আর এই চুড়িদারটা দিয়েছিল আমার ননদ। দুর্গাপূজার সময় আমাকে এটা দিয়েছিল, আর আমার এটা পরতে না খুবই ভালো লাগে। আর দেখো, সব ঘরে আস্তে আস্তে তালা দিয়ে দিচ্ছিলাম, কারণ বাড়ি একা থাকতে হয়, সব কিছু গুছিয়ে না গেলে না হয় না সময় মতো। আর দেখো, তোমার দাদাভাই ফোন করেছিল, ও আমার জন্য একটা সোয়েটার নিয়ে আসবে, তাই বলছিল দেখো কোনটা তোমার পছন্দ হয়। আর আমি ওকে বলছিলাম যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিও। আর ও যেটা পছন্দ করে সেটাই আমার পছন্দ হয়, আমার অত মানে বিশেষ কোনো পছন্দ নেই যে এটাই আমার পছন্দ হবে বা কোনো কিছু, তেমন একটা পছন্দ করতে আমি পারি না। আর কোনো দিনও বিয়ের আগেও আমি কোনো দিনও সেভাবে কোনো জায়গায় গিয়ে নিজের পছন্দের মতো কোনো জিনিস আমি কিনিনি। ওই জন্য না সেইভাবে পছন্দ বলে যে কেমন একটা হয় সেই জিনিসটা আমি তো বুঝি না। আমার যেটাই দেবে সবাই মন থেকে সেটাই আমি নিই, আমার ভালোও লাগে। আর ও বাড়ি আসবে তো ওই জন্য আমার জন্য সোয়েটার নিয়ে আসবে, তাই দেখছিল যে কোন সোয়েটারটা আমার ভালো লাগে।
আমি বললাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিও। আর ওই জন্য ভিডিও কল করেছে। আর তখন ছিলাম না স্কুলে, পাশের থেকে না সবাই চিল্লামিল্লি করছিল। আর সবাই আমার পাশে দাঁড়িয়েও ছিল, দেখছিল যে আমি কি কথা বলছি না বলছি। আর স্কুলের মানুষগুলো না খুবই ভালো, জানো না, এইভাবে কথা বলি তো ওরা আর পেছন থেকে আমাকে মানে অনেক রকম কথা বলে। আর আমি সত্যি স্কুলের মানুষগুলোর জন্য কিন্তু পেয়েছি খুবই ভালো। আর দেখো সবগুলো দেখাচ্ছিলো কীভাবে, আর আমি দেখছিলাম কিন্তু আমি বুঝতে পারছিলাম না, মানে ভিডিও কলে ততটা বোঝা যায় না। আর আমি বারে বারে ওকে বলছিলাম যে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নিও। অনেক দিন পরে না ব্লগটা শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সবাই এভাবে পাশে থেকো।